আগামী 27 মে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আজহারের আইনজীবী বলেছেন, সংঘবদ্ধ অবিচারের শিকার হলেও এখন ন্যায় বিচার চান তারা। অসৎ উদ্দেশ্যে আইনকে ব্যবহার করা হয়েছে বলেছে প্রসিকিউশন। মাজহারুল হক রিপোর্ট। গত 6 মে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে যুক্তি উপস্থাপন শুরু করে আসামিপক্ষ। এতে তারা অযৌক্তিক সাক্ষ্য প্রমাণ, সাক্ষীর সাক্ষ্যতে গরমিল, আইন না মেনে বিচার করা এবং বিচার করতে গিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল, কারা এর সাথে জড়িত ছিল তা আদালতে তুলে ধরেন। এমনকি আসামিদের সন্তানদের গুম করার কথাও বলেন তারা। সাবমিশনে যেটা বলেছি যে জনাব এটিএম আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জনাব কাদের মোল্লা সহ সকলেই একটি সংঘবদ্ধ অন্যায় অবিচারের শিকার হয়েছেন। 4 গ্রাউন্ডে আসামিপক্ষের বক্তব্য সম্পর্কে নিজেদের যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। যে আর্গুমেন্ট এটিএম আজহার সাহেবের পক্ষের আইনজীবীরা করেছেন, আমরা সেক্ষেত্রে কোনো দ্বিমত পোষণ করিনি। তবে আমরা বলেছি যে প্রসিডিউর এবং এভিডেন্স সেক্ষেত্রে আন্তর্জাতিক আইনের যে সকল রুলস আছে সেটা অ্যাপ্লিকেবল হবে না। আমাদের ট্রাইব্যুনালের যে অ্যাক্ট এবং রুলস আছে সেটিই অ্যাপ্লিকেবল হবে। শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ তাদের সিদ্ধান্ত জানান। আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী 27 তারিখ যে রায় হবে, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। আমরা এটাও আশা করি আগামী 27 তারিখে যা রায় হবে এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে। 2019 সালের 23 অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে গত 26 ফেব্রুয়ারি ওই রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। মাজহারুল হক, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।